আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক এগেইন টু আওয়ার চ্যানেল। প্রিয় দর্শক, আমরা যারা অনলাইন থেকে আর্নিং করি, আমাদের আর্নিংকৃত ডলারগুলো আমাদের পকেট পর্যন্ত আনতে গেলে আমাদের কিছু কিন্তু ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ইউজ করতে হয়। ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে যেমন বাইন্যান্স, এয়ারটিম, স্কিল, পেয়ার, পারফেক্ট মানি, ওয়েব মানি, এরকম অনেক ধরনের অ্যাকাউন্ট কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো আসলে এইসব অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে আপনাদের একটা প্রবলেমের সম্মুখীন হতে হয়, সেটা হলো অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য কিন্তু আমাদের ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিল প্রয়োজন হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে প্রবলেমটা হয় কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে ইলেকট্রিসিটি বিলটা বা বিদ্যুৎ বিলটা থাকে এটা কিন্তু প্যারেন্টসদের নামে থাকে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা একটা ফেক আপনার যে এনআইডি বা স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ডের অ্যাড্রেস অনুযায়ী এবং আপনার ইনফরমেশন অনুযায়ী একটা ফেক যে ইউটিলিটি বিল বা বিদ্যুৎ বিল এটা বানাবেন। এইটার যে পিডিএফ ফাইলটা, সেই পিডিএফ ফাইলটা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা আপনাদের যে ব্রাউজার আছে, তো ব্রাউজারটা ওপেন করে acgdashezda.com নামে যে ওয়েবসাইটটা আছে এটা লিখে জাস্ট ইন্টার করবেন। ইন্টার করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আসার পরে আপনারা জাস্ট এডিট এ পিডিএফ ডকুমেন্ট ইটস ফ্রি এটার উপর একটা ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনাদের এখানে আপলোড ফাইল আসবে। তো আপলোড ফাইল আসলে আপনাদের আমি যে পিডিএফ ফাইলটা দিব ওই পিডিএফ ফাইলটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিতে হবে ডাউনলোড করে। ওকে, তো আমি এখান থেকে আমার পিডিএফটা সিলেক্ট করে ওপেনের উপর ক্লিক করলাম। ওপেনের উপর ক্লিক করলে দেখেন আপনাদের সামনে কিন্তু যে পিডিএফ যে এডিটর আছে shezda.com এটা কিন্তু চলে আসবে। সো এখন আমাদের যে পিডিএফটা আছে এই পিডিএফটা কিন্তু ওপেন হয়েছে। তো দেখেন এখানে যে পিডিএফের যে ইনফরমেশনগুলো আছে এই প্রত্যেকটা ইনফরমেশনগুলো কিন্তু আমি এখান থেকে আমার পছন্দ মতো এডিট করতে পারবো। ওকে, তো এখান থেকে আপনাদের যে আমাদের যে বিদ্যুৎ বিলের কপিটা এটা হলো ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের। এখান থেকে আপনারা আপনাদের যে অ্যাড্রেস বা সিটি বা বিভাগ যেটা থাকবে সেটা এখান থেকে দিয়ে নেবেন আপনাদের নিকটস্থ। তো এরপর উপরের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, ব্যালেন্সটাও এখানে ঠিক থাকবে। এরপর আপনাদের নিচে যে ইনফরমেশনগুলো আছে এখানে নাম দিতে হবে। তো এখানে অবশ্যই আপনার যেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী থাকবে। ওকে, তো আমাদের এখানে নামটা দেওয়া হয়ে গেছে মুস্কান রহমান। এরপর আমাদের এখানে যে ফাদার নামের এখানে মনে করেন দিয়ে দিলাম আফরাহিম রহমান। তো এখান থেকে অ্যাড্রেসের এখানে অ্যাড্রেসটা ওঠাই মনে করেন আমি এখানে খুলনা দিয়ে দিলাম। আপনারা আপনাদের এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। এবার এখানে যে অ্যাড্রেসটা দিচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে পোস্ট কোড মনে করেন আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোড দিয়ে দেবেন মনে করেন 9300। এটা উঠায় জাস্ট মনে করেন আপনি এখান থেকে এটা কেটে দিয়ে 9300 এরকম আপনার যে পোস্ট কোড থাকবে সেই পোস্ট কোড দিয়ে দেবেন। তো এরপর আপনাদের এখানে যে ডেটগুলো আছে এই ডেটগুলো আপনারা আপনাদের যেই মাসে এটা সাবমিট করবেন এখানে ইস্যু ডেটের এখানে তার আগের মাসটা দেবেন। ওকে, ইস্যু ডেটটা এখানে আগের মাস দেবেন এবং এখানে যে ইনফরমেশনগুলো থাকবে সেই ইনফরমেশনগুলো সেম রাখবেন। এই লোকেশনটা আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এরপর আপনাদের এখানে যে লাস্ট পেমেন্ট ডেট এটাও অবশ্যই রানিং যে মাস থাকবে রানিং মাসটা দেওয়ার চেষ্টা করবেন। তো এগুলো চেঞ্জ যদি করতে হয় আপনারা জাস্ট এখান থেকে কিন্তু খুব সহজে ক্লিকের মাধ্যমে এগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং এখানে ভিতরে কোনো কিছু আপনার ইনফরমেশন চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনারা সোজা নিচে চলে আসবেন, দেখেন এখানে এক্সিকিউটিভ এখানে আমি দিয়েছে খুলনা। আমার উপরে যে এইটা দেবেন আপনারা এখানে এইটাই দেওয়ার চেষ্টা করবেন এখানে। এরপর এখান থেকে দেখেন আপনার এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো সেম থাকবে। তো এখানে আপনারা এখানে যে ইনফরমেশনটা দেবেন এখানেও কিন্তু সেম ইনফরমেশনটা দেবেন এবং এখানে দেখেন যে বিলার আছে, বুক নং আছে, RDF আছে, এগুলো আপনারা যদি চান এখান থেকে চেঞ্জ করবেন। উপরেও দেখেন এখানে কিন্তু এক জায়গায় আছে। তো অবশ্যই এখানে যেটা দেবেন এই সেমটাই দেওয়ার চেষ্টা করবেন নিচেও। তো এইভাবে আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে এডিট করে নিতে পারবেন। তারপর এখান থেকে কনজিউমার নাম্বার এখানে দেখেন যে কনজিউমার নম্বর রয়েছে এটাই কিন্তু আমাদের এখানে দেখেন। তো উপরেও কিন্তু দেওয়া আছে। তো এখানকার যে ইনফরমেশনগুলো থাকবে সবগুলো ইনফরমেশন কিন্তু উপর থেকে দেখে তারপর ফিল আপ করতে হবে। তো এরপর আমাদের এখানে দেখেন যে নেমটা থাকবে, এই যে নেম আর এই যে ইনফরমেশনগুলো এখান থেকে দিলাম এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের ওখানে দিতে হবে। সো আমি মনে করেন এখান থেকে আমাদের যে নেমটা আছে আমাদের উপর থেকে যে নেমটা আছে সেই নেমটা কপি করলাম, কপি করে এখানে জাস্ট এটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাও এখান থেকে ফুল অ্যাড্রেস দেবেন। প্রথমে এখানে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথমে আপনাদের গ্রামের নাম, তারপরে আপনাদের পোস্ট কোড, তারপর আপনাদের যে থানা থাকবে সেই থানা দেবেন, এরপর আপনাদের যে সিটি আছে সেই সিটিটা দেবেন। ওকে, তো এইভাবে আপনাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশন অনুযায়ী সবগুলো ইনফরমেশন আপনারা যেটা চেঞ্জ করতে যাচ্ছেন এখানে দেখেন যে বিল নং আছে, এই বিল নং কিন্তু উপরেও আছে। তো চেষ্টা করবেন সবগুলো ইনফরমেশন এখানে যেটা থাকবে সেই অনুযায়ী কিন্তু সব জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। তো যদি কোনোটা চেঞ্জ করেন এখানে তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, উপরে যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু নিচেও আপনার সেখানে চেঞ্জ করতে হবে। ওকে, তো এখানে যে লাস্ট পেমেন্ট ডেট আছে লাস্ট পেমেন্ট ডেট এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটা জিনিসই এখান থেকে এডিট করতে পারবেন। তো এডিট করা হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি এটাকে যদি পিডিএফ নিতে চান তাহলে
পিডিএফে নেওয়ার জন্য জাস্ট আমরা এখান থেকে এই অ্যাপ্লাই সেন্স নামে যে অপশন আছে, অ্যাপ্লাই সেন্সের উপর একটা ক্লিক করে দেবো। তো এটার উপর ক্লিক করে দিলে দেখেন এখানে আপনাদের একটা চলে আসছে। তো এটা আমরা এখান থেকে কিপ রাখবো, কিপ রেখে আমরা দেখেন আমাদের ইওর টাস্ক ইজ প্রসেসিং দেখা যাচ্ছে। সো এখানে দেখেন আমরা একটু আগে যে পিডিএফটা বানালাম সেই পিডিএফটা কিন্তু সুন্দরভাবে চলে আসছে। সো এখন আমরা যদি এখান থেকে সাইটটা ডাউনলোড করবো তাহলে দেখেন সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। ওকে প্রিয় দর্শক, দেখেন আমাদের যে আমরা একটু আগে যেটা এডিট করলাম, এডিট করে বানানোর পরে দেখেন আমাদের কিন্তু এরকম একটা পিডিএফ কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু খুব সহজেই এখান থেকে আপনাদের একটা ইলেকট্রিসিটি বিল বানিয়ে নিতে পারবেন। পিডিএফ তো বানানো হয়ে গেল, পিডিএফ বানানো হয়ে গেলে এটা কিন্তু সাথে সাথে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু কোথাও অ্যাপ্রুভ হবে না। এখন আপনাকে এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা এখন সুন্দরভাবে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করে আপনারা কোনো টেবিল বা কোনো জায়গায় রেখে সুন্দরভাবে একটা ক্লিয়ার পিকচার তুলবেন, যাতে পাশে একটু ব্যাকগ্রাউন্ডও দেখা যায়। এই যে ইমেজটা থাকবে মানে যেই ডকুমেন্টটা থাকবে ডকুমেন্টের পাশে যেন একটু আপনার পাশে টেবিল বা অন্য কোথাও রেখে তোলার চেষ্টা করুন, ব্যাকগ্রাউন্ডটাও আলগা একটু রাখার চেষ্টা করবেন যাতে এটা রিয়েল মনে হয়। তো এইভাবে আপনারা আপনাদের যে ইলেকট্রিসিটি বিলটা আছে খুব সহজে কিন্তু এভাবে বানিয়ে প্রিন্ট করে আপনাদের যে পেমেন্ট গেটওয়েগুলো আছে যেমন ওয়েব মানি, পারফেক্ট মানি, তারপরে স্কিল, নেটেলা, এইরকম যে ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েগুলো আছে যেগুলো ভেরিফাই করার জন্য আপনার ইলেকট্রিসিটি বিলের প্রয়োজন হয়, সেখানে কিন্তু খুব সহজেই সাবমিট করতে পারবেন এবং এটা কিন্তু 100% ভেরিফাই হয়। আমি কিন্তু অনেকবার ভেরিফাই এভাবে করেছি। সো আপনারাও চাইলে এই যে ইলেকট্রিসিটি বিলটা আছে ইলেকট্রিসিটি বিলটা আপনারা সুন্দরভাবে বানিয়ে আপনাদের প্রয়োজন মতো আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যে ইনফরমেশনগুলো আছে ইনফরমেশনগুলো কিন্তু অবশ্যই আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী এবং আপনারা যেই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ইনফরমেশন অনুযায়ী কিন্তু বানানোর চেষ্টা করবেন। এবং এখানে অ্যাড্রেস দেওয়ার ক্ষেত্রে প্রথমে আপনাদের যে গ্রামের নামটা আছে সেটা দিবেন, তারপরে আপনাদের যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোড দেবেন, তারপর আপনাদের যে থানা আছে থানাটা দিবেন, তারপর আপনাদের জেলা, তারপর আপনাদের এখানে যে জেলাটা আছে এখানে দিবেন, তারপর এখানে আপনাদের যে পোস্ট কোড আছে এই পোস্ট কোডটা দিয়ে দেবেন। ওকে, তো আশা করি আপনারা এই যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো ফিল আপ করে আমি যে প্রসেসে আপনাদেরকে বললাম এই প্রসেস অবলম্বন করে আপনারা যদি সাবমিট করেন তাহলে প্রত্যেকটা সাইডে ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে। প্রিয় দর্শক, শেষে আপনাদের আরও একবার মনে করিয়ে দিয়ে এই যে পিডিএফটা আছে পিডিএফ এবং যে ওয়েবসাইটটা আমি দেখালাম এই দুইটা লিঙ্কটা অবশ্যই আমাদের যে ভিডিওটা আছে এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। ওখান থেকে খুব সহজেই আপনারা পিডিএফটা ডাউনলোড করে আজকে যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে কিন্তু আপনাদের ইলেকট্রিসিটি বিলটা বানিয়ে নিতে পারবেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরও একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।